আদবের সালাম, আদব ইসলাম, ইসলামের মধ্যে আদব, সালামের আদব, কিভাবে সালাম প্রদান করতে হবে, কিভাবে সালামের জবাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মুসলমানদের মধ্যে সালাম আদান প্রদানের ব্যাপারে আল্লাহ নির্দেশনা, আল্লাহ হুকুম জারি করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয়, যখন কেউ তোমাদেরকে সালাম দেয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, আল্লাহ বলেন যিনি সালাম দিবেন আর যাকে সালাম দেওয়া হবে, যে সালামের উত্তর দিবেন, উত্তরদাতার সালামের জবাবটা সুন্দরভাবে দিতে হবে। বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে এর বিধান, যদি কোনো মানুষ আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, আসসালামু আলাইকুম, যে জবাব দিবেন, আল্লাহ বলেন যে ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তখন তার উত্তম জবাব, সালামের জবাব আরো সুন্দরভাবে উত্তমভাবে দিবে। বলি সুবহানাল্লাহ। আর এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের সমর্থনে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ আসসালামু আলাইকুম বলে সালাম দিল, আর যিনি সালামের জবাব দিলেন তিনি এর থেকে একটু শব্দ, একটা শব্দ বৃদ্ধি করে সালামের জবাব দিলেন। বলি সুবহানাল্লাহ। যিনি জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম, হ্যাঁ আদায় হবে, কিন্তু উত্তম হচ্ছে, সুন্দর হচ্ছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে যিনি সালামের জবাব দেন, সে সালাম দেনওয়ালার থেকে উত্তরওয়ালার জবাবটা আরো ভালো হতে হবে, আরো সুন্দর হতে হবে। আর রাসূলুল্লাহ বলছেন যে যিনি সালামের জবাব দিবেন, তার জবাবের সংখ্যা অর্থাৎ শব্দ একটু বৃদ্ধি হবে, একটা সংখ্যা বৃদ্ধি হবে। যদি কোনো মানুষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, জবাব যিনি দিবেন তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলি সুবহানাল্লাহ। সালাম এর অর্থ হচ্ছে শান্তি, যে আল্লাহ থেকে, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি শান্তি বর্ষিত হোক। মুসলমানের জন্য ৬টি হক, এক মুসলমান অপর মুসলমানের জন্য ৬টি হক আছে। ৬টি হকের মধ্যে অন্যতম একটি হক হচ্ছে মুসলমান যখন সাক্ষাৎ হবে সালাম দিবে, সালামের আদান প্রদান হবে। যেখানে একজন মানুষ যদি থাকে, তার সম্মুখে যদি ২জন ৩জন অর্থাৎ বেশি সংখ্যক থাকে, তাহলে কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দেবে। এটা ইসলামের বিধান। যখন কোন মানুষ হেঁটে যাচ্ছে, আর একজন যানবাহনে, সাইকেলের মধ্যে আছে, গাড়িতে আছে, এই বাহনে যিনি থাকবেন তিনি হেঁটে যাওয়া মানুষকে সালাম দিবেন। এবং সালামের উপকারিতা সম্পর্কে আরো এসেছে, যদি কোনো মুসলমানের মধ্যে ঝগড়া থাকে, ঝগড়া লেগেছে, কলহ লেগেছে, এখন এই দুইজনের সাথে সাক্ষাৎ হয় না, দুইজন দূরে দূরে থাকে, বা একজন আরেকজনের দেখলে তাকে হত্যা করতে চায়, মারতে চায়, এরকম মনোভাব যখন থাকবে, এই দুইজন যখন সামনাসামনি হবে, সালামের আদান প্রদান হবে, তখন এই মানুষগুলোর মধ্য থেকে যেই রাগ, যে ক্রোধ ছিল, সেটা দূর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আপনার শত্রুকে আপনি সালাম দিবেন, সে আপনাকে হত্যা করতে পারবে না, সে আপনাকে মারতে পারবে না। যখন সালাম দিবেন আসসালামু আলাইকুম, সে যদি আপনাকে কতল করতে চায়, হত্যা করতে চায়, মারতে চায়, আঘাত করতে চায়, আঘাত করার আগে যদি আপনি সালাম দেন, এই সালামের আল্লাহ রহমতের কারণে
করতে পারবে না। এটা হলো ইসলাম, ইসলামের বিধান। এজন্য আমার আল্লাহ বলেছেন যে ওয়াইদা হুইকুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমরা যখন সালাম প্রদান করবে আর যিনি সালামের জবাব দিবেন তিনি উত্তমভাবে আরো সুন্দরভাবে সালামের জবাব দিবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে আল্লাহ তাআলা সব কিছু জানেন।